আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি রিয়াদ। আমি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা অনেক রকম ক্যান্সারের পেশেন্ট পাই, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কোলন ক্যান্সার। বিশ্বে প্রায় 12 লক্ষ মানুষের প্রতি বছর কোলন ক্যান্সার শনাক্ত হচ্ছে এবং এটি মোট ক্যান্সার শনাক্তের প্রায় 10%। যে কোনো রোগ প্রতিরোধের জন্য তার সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের সবার প্রয়োজন। সঠিক জ্ঞানই আমাদেরকে সেটি প্রতিরোধের জন্য তৈরি হতে সাহায্য করবে। তাহলে যদি কোলন ক্যান্সারের ক্ষেত্রে বলি, আমাদের সবার আগে জানা প্রয়োজন যে লক্ষণ কি। কোলন ক্যান্সারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আমাদের মলত্যাগের স্বাভাবিক অভ্যাসের পরিবর্তন। যেমন ধরেন, কখনো কারো ডায়রিয়া হচ্ছে, কদিন পর আবার তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা হচ্ছে আমরা বলি অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট। যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, সেটিও কোলন ক্যান্সার একটি লক্ষণ। এর বাইরে দীর্ঘস্থায়ী ক্লান্তি, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা এবং তলপেটে ব্যথা, অস্বস্তি লাগা, এই সবগুলি কোলন ক্যান্সার লক্ষণ হতে পারে। লক্ষণ জানার পরে আমাদের জানার প্রয়োজন হচ্ছে কোলন ক্যান্সারের কারণ কি কি। বর্তমান আধুনিক যুগে আমরা যে জীবনযাত্রায় অভ্যস্ত, সেখানে আমরা যে খাদ্য তালিকা গ্রহণ করি সেটা হাই ক্যালোরি ডায়েট বলি আমরা। আমাদের একসময় দেখা যেত আমাদের খাদ্যে প্রচুর শাকসবজি থাকতো, কিন্তু এখন সেসব জায়গায় চিজ, বার্গার এবং অনেক ফাস্টফুড সেই জায়গাগুলো দখল করে ফেলেছে, জাঙ্ক ফুড। এর বাইরে অতিরিক্ত রেড মিট বা লাল মাংস গ্রহণ করাও কোলন ক্যান্সার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আমরা অনেকেই ধূমপান করে থাকি, এই ধূমপানের কারণেও কিন্তু কোলন ক্যান্সার হয়ে থাকে। স্থূলতা বা অতিরিক্ত যে ওজন, সেটিও কোলন ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ কারণ। এর বাইরে বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা সাধারণত অফিস আদালতে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের লাইফস্টাইল হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, যেখানে আমাদের কায়িক পরিশ্রম কম, আমাদের বসে থাকার কাজ বেশি। এসব কারণেই কোলন ক্যান্সারের ঝুঁকি সাধারণত বেড়ে যায়। আমরা যখন ঝুঁকি জানলাম, এখন আমাদের জানা প্রয়োজন তাহলে আমরা কোলন ক্যান্সারের আগে থেকে কি করতে পারি যাতে কোলন ক্যান্সার না হয়। একটু গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্রিনিং। কোলন ক্যান্সারের কিছু স্ক্রিনিং টেস্ট আছে, সেগুলোর মাধ্যমে কোলন ক্যান্সার আর্লি ডিটেকশন করা যায় এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এরপরও যদি প্রতিরোধ করা সম্ভব না হয়, কারো যদি কোলন ক্যান্সার হয়ে যায়, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই, এটা চিকিৎসা আছে। কোলন ক্যান্সার চিকিৎসা কয়েকভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে অপারেশন। যে কোনো ক্যান্সার মেইন চিকিৎসা হচ্ছে অপারেশন। আপনার শরীরে যে অংশে ক্যান্সার হয়েছে সেটি কেটে ফেলার মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হতে পারে। এরপর যদি নিরাময় সম্ভব না হয়, তার পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে। আসুন আমরা সবাই সতর্ক হই, সচেতন হই এবং কোলন ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসি। ধন্যবাদ।